আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এই আলু খাতের আইল ধরে যাচ্ছিলাম। তো আমি তো আপনাদের জন্য আমার চারপাশে যা আছে যেটি মনে হয় যে আপনাদের জন্য আমার একটা কন্টেন্ট ক্রিয়েশন করা প্রয়োজন, আমি সেটি চেষ্টা করি এবং সেই সাথে আমি চেষ্টা করি যে এখান থেকে যেন আপনাদের কিছু জানা শোনা হয়, বা আমি যতটুকু জানি চেষ্টা করি আপনাদের সাথে সেটি শেয়ার করার জন্য। তো এই ক্ষেতটি দেখে আমার একটু খারাপ লেগেছে, তার জন্য এখানে আসলে দাঁড়ানো। এখানে দেখেন আমার পাশে দুটি আলু গাছ, একটি তরতাজা আর একটি একেবারে মরার মতন অবস্থা। তো এখানে এই চাষির কিন্তু অনেকগুলো চাষের যে আধুনিক পদ্ধতি, সেই পদ্ধতিতে অনেক ভুল ভ্রান্তি, যে ভুলটি করেছেন এই যে জমিটি উনি সঠিকভাবে চাষ করেননি। সঠিকভাবে চাষ করার জন্য আমাদের বাংলা কার্তিক মাস এবং ইংরেজি নভেম্বর মাস, এই সময়টা হচ্ছে উপযুক্ত সময়। আমার মনে হয় যে নভেম্বর মাসের দিকে যদি এই আলুগুলো রোপণ করা হতো, এতদিনে এটির গ্রোথ আরও অনেক বৃদ্ধি পেত। উনি টাইমের অনেক পরে এটি চাষ করেছে এবং এই মাটিটি যেভাবে চাষের জন্য উপযুক্ত করা দরকার সেটি করা হয়নি। মাটির যে কন্ডিশন সেটি দেখে বোঝা যাচ্ছে। আলু চাষের জন্য আপনাকে গভীর করে অন্ততপক্ষে 5 থেকে 6টি চাষ দিতে হবে এবং চাষগুলো হতে হবে আড়াআড়ি, অর্থাৎ একবার দৈর্ঘ্যে একবার প্রস্থে, এভাবে চাষ এবং মই দিয়ে জমিকে সোজা করতে হবে। এবং এই যে সারি দেখতে পাচ্ছেন, এই সারিগুলো একটা সারি থেকে আরেকটা সারির দূরত্ব 2 ফুট অথবা 60 সেন্টিমিটার অবশ্যই হতে হবে। এবং এই যে চারার দূরত্ব একটা থেকে আরেকটা একেবারে কমপক্ষে 25 সেন্টিমিটার হতেই হবে, না হলে আলুর ফলন ভালো হবে না। এবং যখন চাষ দেওয়া হবে তখন এই চাষের জমির যে পরিমাপ আছে সেই পরিমাপ অনুযায়ী সম্পূর্ণ চাষের একটা সারের হিসাব করতে হবে এবং হিসাব করে ইউরিয়া, টিএসপি, এমপি, বোরন যা যা লাগে মাটির জন্য সবগুলোর একটা পরিমাণ বের করে অর্ধেক পরিমাণ সার চাষের সময় যখন 4-5টি চাষ দেওয়া হয় তখনই দেওয়া উচিত। এবং সার দেওয়ার 1 সপ্তাহ পরে এইভাবে সারি করে এবং 25 সেন্টিমিটার অন্তর অন্তর এই ভালো উন্নত মানের রোগমুক্ত বীজ লাগাতে হবে। লাগানোর 30 থেকে 40 দিন পর প্রথম সেচ দিতে হবে। এমনভাবে সেচ দিবেন যেন মাটিটি আবার কিছুদিনের ভিতরেই ঝুরঝুরা হয়ে যায়, পানি জমে না থাকে। পানি যদি বৃষ্টি বাদল বা অন্য কারণে জমে যায় সেটি নিষ্কাশনের অবশ্যই ব্যবস্থা করতে হবে। এবং এই যে খেতে যদি আগাছা হয় অবশ্যই আগাছা পরিষ্কার করে দিতে হবে, ফসল আশা করা যাবে না। আর পোকামাকড় আসলে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে। এবং এই আলুতে ভাইরাস সাধারণত আক্রমণ করে, ভাইরাসের জন্য এবং ফাঙ্গাল ইনফেকশন হয়, এগুলোর জন্য ফাঙ্গাল ইনফেকশন রোধী বা ভাইরাস রোধী মেডিসিন ইউজ করতে হবে। আর এইভাবে যদি চাষ করা যায় এই ফর্মুলায়, তাহলে 90 থেকে 100 দিনের ভিতরে এই আলু পরিপক্ক হয়ে সুন্দর এবং প্রতিটি গোড়া থেকে আপনি হাফ কেজি থেকে 2 কেজি পর্যন্ত আলু আপনি পেতে পারেন। তো এই হচ্ছে আমার বক্তব্য। যেহেতু চাষি কষ্ট করে চাষ করেছে, খরচ করেছে, কিন্তু আশানুরূপ যদি ফসল না পায় তাহলে চাষিরা কিন্তু চাষের আগ্রহ হারিয়ে ফেলে। তাই শুরুতেই আসলে এটির জন্য ভালো একটা বিবেচনা করতে হবে এবং সঠিকভাবে সঠিক নিয়মে চাষাবাদ করতে হবে। আপনারা ভালো থাকবেন। আমার এরকম ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখবেন তারা পেজটিকে ফলো দিবেন। আর এই পরবর্তী ভিডিওর জন্য আপনারা নোটিফিকেশন বাটনগুলো অন করে নেবেন। আজ এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।